বন্ধুরা নমস্কার। বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী প্রমাণ করার জন্য অনেক সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তা দিয়ে গেছেন সে রাস্তার পাশে দাঁড়িয়ে কিছু ছেলে আপনার জয় শ্রীরাম স্লোগান দিতে দেখেছেন। আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়াল এ পর্যন্ত নেতাজির জন্মদিনকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে জয় শ্রীরাম স্লোগান আপনারা শুনেছেন, ভিডিওতে দেখেছেন। বোঝানোর চেষ্টা করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিদ্বেষী, তিনি জয় শ্রীরাম স্লোগান শুনতে পারেন না। কিন্তু আপনারা জানেন কি, ভারতবর্ষের একটি রাজ্যে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার অপরাধে এক যুবকের শাস্তি দাবি করছে ভারতীয় জনতা পার্টি, এবং অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে বিজেপির প্রবক্তা মুখপাত্র স্টেটমেন্ট দিয়ে তার শাস্তি দাবি করছে। যে রাজ্যের কথা বলবো, আমি বিস্তারিত বলবো, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য। শ্রীরাম ভক্ত, রাম ভক্ত আমরা সবাই, প্রত্যেক হিন্দু রাম ভক্ত, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা আপনাদের সবার জানা দরকার। এই কারণে ভিডিওটা একদম না টেনে সবাই শুনবেন। মেঘালয় আপনারা জানেন, পশ্চিমবঙ্গের বাইরে মেঘালয় এমন একটি রাজ্য যে রাজ্যে তৃণমূল কংগ্রেস বিজেপির চেয়ে বড় দল। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতাসীন দল এবং বিজেপির তুলনায় অনেক বেশি বড় দল। কিন্তু অনেকে হয়তো জানেন না, পশ্চিমবঙ্গের বাইরে আরও একটা রাজ্য আছে যে রাজ্যে তৃণমূল কংগ্রেস বিজেপির চেয়ে বড় দল, সেটা হলো মেঘালয়। মেঘালয়ে বিজেপির কাছে মাত্র 2টি আসন রয়েছে, মানে বিধানসভাতে 2জন এমএলএ আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে 5 জন এমএলএ আছে। এবং বিরোধী দলগুলোর মধ্যে তৃণমূল কংগ্রেসই সবচেয়ে বড় দল, কারণ তৃণমূল কংগ্রেস ছাড়া বাদ বাকি দলগুলোর কাছে, একটি দলের কাছে 4টি আসন আর কংগ্রেসের কাছে 1টি আসন। এই অবস্থা। কিন্তু বিজেপির কাছে 2 জন এমএলএ থাকলেও মেঘালয়ে কিন্তু বিজেপি শাসক দলের, শাসক জোটের অঙ্গীভূত। তার মানে মেঘালয়েও বিজেপি শাসক দল, সেখানেও এনডিএ আছে। সেখানে এনডিএতে যদিও এনপিপি, ন্যাশনাল পিপলস পার্টি, যেটি এখন জাতীয় দল ভারতবর্ষে, এই দলটির কাছে যদি সিঙ্গেল মেজরিটি আছে, তবুও বিজেপি নিজে থেকে গিয়ে বলেছে আমরাও তোমাদের সঙ্গে আছি, আমরাও এখানে তোমাদের সঙ্গে শাসক দল হিসেবে পরিচিত হতে চাই, এ কারণে তোমরা আমাদের সমর্থনও নাও। তাদের সমর্থন ছাড়াও এই সরকার কমফোর্টেবলি চালাতে পারে, কিন্তু তবুও নিয়েছে আর কি দিল্লির সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং যাতে ভালো থাকে তার জন্য। সেই মেঘালয়ে কি ঘটেছে, পূর্ব খাসি হিলস জেলাতে একটি খ্রিশ্চান চার্চে 26 তারিখ, পরশুদিন, আকাশ সাগর নামে এক যুবক হঠাৎ করে ঢুকে গিয়ে চার্চের ভেতরে জয় শ্রীরাম বলে চিৎকার করতে থাকে। তারপর তাকে যখন সেখানে আটকানোর চেষ্টা হয়, সে বোধহয় সেখান থেকে পালিয়ে যায়, এবং পালিয়ে যাওয়ার পরে একজন সমাজসেবী আপনার থানাতে তার বিরুদ্ধে মামলা করে। মামলা করার পর এখন পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। পুলিশ সমস্ত হোটেলে, সমস্ত গেস্ট হাউসে, সমস্ত হোমস্টে, যেখানেই মানুষ গিয়ে সেখানে থাকার ব্যবস্থা আছে, সব জায়গাতে পুলিশ সবাইকে জানিয়ে দিয়েছে যে এই নামে কোনো যুবক তাদের কাছে যদি থাকে তাহলে অবিলম্বে পুলিশকে যাতে জানানো হয়। মেঘালয়ের মুখ্যমন্ত্রীও তার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়ার কথা বলেছেন। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা বিজেপির বন্ধুদের সবার জানা উচিত, মেঘালয়ের প্রদেশ বিজেপির মুখপাত্ররা যখন কথা বলেন তখন তারা পার্টির প্রতিনিধি হয়ে কথা বলেন, এটা খেয়াল রাখতে হবে। পার্টির প্রেসিডেন্টের কথা যেমন পার্টির কথা, তেমনি মুখপাত্রদের কথাও, অফিসিয়াল স্টেটমেন্টও পুরো পার্টির কথা। সেখানে আপনার মেঘালয়ের প্রদেশ বিজেপি মুখপাত্র আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন যে এই দুষ্কৃতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার। তারা তার শাস্তির দাবি করেছেন। শুধু তাই না, শুধু মেঘালয়ের যে সেন্ট্রাল পূজা কমিটি আছে, সেটা একটা হিন্দু সংগঠন, তারাও তার শাস্তি দাবি করছে। এবার অতি উৎসাহী হয়ে যারা মনে করেন যে এইসব কাণ্ড করাটাই বোধহয় ধর্ম, এটাই বোধহয় হিন্দুত্ব বোঝায়, বা এইসব করা মানেই নিজেকে বেশি বড় ধার্মিক বোঝায়, তাদের এটা বোঝা দরকার যে এই রকম কাণ্ড করে আলটিমেটলি তারা কিন্তু সমাজের চোখে দুষ্কৃতী হিসেবে চিহ্নিত হয়ে যায়।
এই ঘটনাটা করার কারণে তাকে দুষ্কৃতী হিসেবে মেঘালয়ে চিহ্নিত করা হচ্ছে। শাসক দলের, শাসক জোটের, এমনকি কেন্দ্রীয় শাসক দলের নেতাদের দৃষ্টিতেও সে একজন দুষ্কৃতী এবং তাকে শাস্তি দেওয়া দরকার বলা হচ্ছে। এই চারটিখানি ব্যাপার না। এ কারণে কেউ যদি অতি আবেগপ্রবণ হয়ে এই সমস্ত কাণ্ড করেন, তাহলে এটা মনে রাখা দরকার, আপনাদের এর থেকে শিক্ষা নেওয়া দরকার যে শেষ পর্যন্ত কিন্তু যে দলকে হিন্দুত্ববাদী দল হিসেবে আপনারা মনে করেন সেই দলও কিন্তু আপনাদের পাশে দাঁড়ায় না, এবং যে হিন্দু সংগঠনগুলো আপনাদের পাশে দাঁড়াবে বলে মনে করেন সেই সংগঠনগুলো কিন্তু দাঁড়ায় না তখন। তো এই কারণে এই সমস্ত কাণ্ড করা সঠিক কি সঠিক না এটা ভেবে দেখা দরকার। কারণ আমাদের মুনি ঋষিরা কি ধরনের নির্দেশ দিয়ে গেছেন সেইগুলো যদি না জেনে না বুঝে আমাদের ধর্মীয় পরম্পরার সঙ্গে যদি কোনো সম্পর্ক না রেখে এরকম হুটহাট একটা কাণ্ডকীর্তি করে দেওয়াটাকেই যদি কেউ মনে করে যে ধর্মাচরণ এবং এভাবেই বোধহয় ধর্মের প্রতিষ্ঠা হয়, ধর্মের জয়গান করা যায়, তাহলে তাদের নতুন করে ভেবে দেখা দরকার। কারণ নিন্দা কিন্তু বিজেপিও করেছে, নিন্দা কিন্তু শাস্তির দাবি কিন্তু বিজেপি পর্যন্ত করেছে। চারটিখানি ব্যাপার না যে বিজেপির নেতৃত্বে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হবে বলে অনেকে স্বপ্ন দেখেন, যে বিজেপি তাদেরকে উদ্ধার করবে এবং হিন্দুদের একমাত্র রক্ষাকর্তা পৃথিবীতে বলে মনে করেন, তারা এটা ভেবে দেখেন না একবারও যে যখন পৃথিবীতে বিজেপি নামে কোনো দল ছিল না তখন হিন্দুরা মাথা উঁচু করে তখনও ছিল, এবং হিন্দু ধর্মের জয়গান স্বামী বিবেকানন্দ আমেরিকাতে গিয়ে পর্যন্ত করেছেন। এবং যখন বিজেপি দলের জন্ম হয়নি তখন আপনার প্রভুপাদ গিয়ে আমেরিকাতে গিয়ে ইসকনের প্রতিষ্ঠা করে সেই ইসকনের মাধ্যমে সারা পৃথিবীতে হিন্দুত্বের জয়গান, শ্রীকৃষ্ণের নামের জয়গান করে বেড়াচ্ছেন। তো এই জিনিসগুলো তারা তখন মনে রাখেন না। এই কারণে হিন্দু ধর্মের মূল শক্তি কিন্তু ঋষিরা, মুনি ঋষিরা যে রাস্তা দেখিয়ে গেছেন, যে জ্ঞান দিয়ে গেছেন, সেই জ্ঞান ভাণ্ডারের মধ্যে নিহিত আছে। এরকম হুটহাট কর্মকাণ্ডের মধ্যে নেই, থাকে না, থাকতে পারে না। আর যার কারণে আজকে মেঘালয়ে যে সরকার রয়েছে সেটা এনডিএ সরকারে রয়েছে, সেই সরকারের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা বলছেন, সেই সরকারের শরিক দল বিজেপি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথা বলছেন, হিন্দু সংগঠন তার বিরুদ্ধে শাস্তি দাবি করছেন, এবং তার সমর্থনে কেউ এগিয়ে আসছে না। শিক্ষার বিষয় বন্ধুরা। তো এই ভিডিওতে দুটো জিনিস আপনাদের মাথায় রাখা দরকার। একটা হলো এই যে কর্মকাণ্ড, এরপরে তার যে অসহায় অবস্থা, এখন আকাশকে পালিয়ে বেড়াতে হচ্ছে, আকাশ সাগর নামে ছেলেটাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। পুলিশ তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে এই ভয়ে সে এখন পালিয়ে বেড়াচ্ছে। আরেকটা বিষয় হলো ভারতবর্ষে দ্বিতীয় রাজ্য মেঘালয়ে, যেখানে তৃণমূল কংগ্রেস বিজেপির চেয়ে এবং কংগ্রেসের চেয়ে বড় দল। এ কারণে এই দুটো দিকই আপনাদের খুব কাজে লাগবে বলে মনে হয়, এবং যাদের এ ব্যাপারে জানা ছিল না তারা নিশ্চয়ই সমৃদ্ধ হলেন। ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদেরকেও জানার সুযোগ করে দেবেন। আর বিশেষ করে যারা চিন্তাহীনভাবে উল্টোপাল্টা কর্মকাণ্ড করাকেই একটা ধর্মের প্রতিনিধিত্ব বলে মনে করেন, তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই পৌঁছে দেবেন, যাতে তাদের মনের মধ্যে যদি কোনো ভুল ধারণা থেকে থাকে তাহলে ভুল ধারণা যাতে তাদের ভাঙে। কারণ এটা তাদের নিজেদের জন্য জরুরি। কারণ একটা যুবক ছেলের যদি জীবন নষ্ট হয়, সে যদি সমাজে দুষ্কৃতী হিসাবে চিহ্নিত হয়, যেমনটা বিজেপির নেতারা এবং অন্যান্য দলের নেতারা বলছেন, সেটা কিন্তু তার ভবিষ্যতের জন্য একটা অশুভ সংকেত। এ কারণে ভিডিওটা খুব বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। ভালো থাকবেন। জয় শ্রীরাম।